হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, কিছুদিন আগে আমি একটি ভিডিওতে বলেছিলাম যে গ্রামার ট্রান্সলেশন মেথডের মাধ্যমে আপনারা একা একাই ইংরেজিতে কথা বলা শুরু করুন। তো অনেকেই বলেছে আসলে একা একা ইংরেজিতে কীভাবে কথা বলা শুরু করব এবং গ্রামার ট্রান্সলেশন মেথডটা আসলে কী। তো তাদের জন্য এই ভিডিওটা। তো ভিউয়ার্স, গ্রামার ট্রান্সলেশন মেথডটা হচ্ছে এমন একটি ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে যে এই পদ্ধতিটা ফলো করলে আপনি খুব সহজেই ইংরেজিতে কথা বলা শুরু করতে পারেন। এটা হচ্ছে আপনার চারপাশে যারা বাংলায় কথা বলছে সেই বাংলা কথাগুলোকে তাৎক্ষণিকভাবে ইংরেজিতে মনে মনে ট্রান্সলেট করে দেওয়াই হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড। ধরুন আপনি একজন কলেজ স্টুডেন্ট, তো আপনার মা আপনাকে বলছে যে তুমি কি আজকে কলেজ যাবে। এই কথাটা আপনি বাংলায় শুনেছেন যে তুমি কি আজকে কলেজ যাবে। এখন এই কথাটি আপনি মনে মনে ইংরেজিতে ট্রান্সলেট করুন যে তুমি কি আজকে কলেজ যাবে, উইল ইউ গো টু কলেজ টুডে। তারপরে আপনি যে উত্তরটা দিচ্ছেন যে হ্যাঁ আমি অবশ্যই আজকে কলেজ যাবো, কারণ আমার দুইটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে। তো এই কথাটাও আপনি ইংরেজিতে ট্রান্সলেট করুন যে অবশ্যই আমি কলেজ যাব, আই মাস্ট গো টু কলেজ টুডে, কারণ আমার দুইটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে, বিকজ আই হ্যাভ টু ইম্পর্টেন্ট ক্লাসেস টুডে। আমাকে এই দুইটা গুরুত্বপূর্ণ ক্লাস অ্যাটেন্ড করতেই হবে, আই হ্যাভ টু অ্যাটেন্ড দিস টু ইম্পর্টেন্ট ক্লাসেস। তো এটাই হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড, যে আপনি যা শুনছেন সেটা আপনি ইংরেজিতে ট্রান্সলেট করে দিচ্ছেন মনে মনে, এবং আপনিও যা বলছেন সেটা আপনি ইংরেজিতে মনে মনে ট্রান্সলেট করে দিচ্ছেন। তো তারপরে ধরুন আপনি কলেজে গিয়েছেন, কলেজে যাওয়ার পর আপনার বন্ধু আপনাকে বলছে যে আমি তোমার জন্যই অপেক্ষা করছি, ক্লাসটা শুরু হওয়া ভাব, আমি তোমার জন্য অপেক্ষা করছি, আই এম ওয়েটিং ফর ইউ, ক্লাসটা শুরু হওয়া ভাব, তাহলে দ্য ক্লাস ইজ অ্যাবাউট টু স্টার্ট, চলো দ্রুত ক্লাসে প্রবেশ করি, লেটস ইন্টার দ্য ক্লাস সুন। তো এইভাবে তো আপনার বন্ধু এই কথাটা বলেছে, আপনি কিন্তু মনে মনে এটা ট্রান্সলেট করে ফেলেছেন। তারপর আপনি বলছেন যে হ্যাঁ চলো দ্রুত যাই, লেটস গো টু দ্য ক্লাস সুন অর ফাস্ট। তো এইভাবে আপনি যা বলছেন সেগুলো মনে মনে ট্রান্সলেট করুন। এটাই হচ্ছে দিস ইজ কল্ড গ্রামার ট্রান্সলেশন মেথড। এবং ধরুন ক্লাসে যাওয়ার পর আপনার টিচার আপনাকে বলছে যে আজকে যারা ক্লাসে উপস্থিত তারা ব্যাপকভাবে উপকৃত হবে, কারণ আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে যাচ্ছি। তো এই কথাটা রিলেটিভ প্রোনাউনের ব্যাপার, যে আজকে যারা ক্লাসে উপস্থিত, টুডে দোজ হু আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস উইল বি গ্রেটলি বেনিফিটেড, কারণ আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে যাচ্ছি, বিকজ আই এম গোয়িং টু ডিসকাস এ ভেরি ইম্পর্ট্যান্ট ম্যাটার। তো আপনি আপনার শিক্ষকের কথাটা বাংলায় শুনেছেন, কিন্তু আপনি সেটি ইংরেজিতে ট্রান্সলেট করে দিচ্ছেন। এটাই হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড। তারপরে ধরুন আপনার ক্লাস শেষ হয়েছে এবং পরবর্তী ক্লাস 1 ঘন্টা পরে, তো আপনার বন্ধু আপনাকে বলছে যে নেক্সট ক্লাস 1 ঘন্টা পরে অনুষ্ঠিত হবে, আমাদের লাইব্রেরিতে যাওয়া উচিত। দ্য নেক্সট ক্লাস, এই কথাটা আপনি বাংলায় শুনেছেন, কিন্তু আপনি ইনস্ট্যান্টেনিয়াসলি বা তাৎক্ষণিকভাবে মনে মনে ট্রান্সলেট করে দিচ্ছেন যে পরবর্তী ক্লাস 1 ঘন্টা পরে অনুষ্ঠিত হবে, দ্য নেক্সট ক্লাস উইল বি হেল্ড আফটার অ্যান আওয়ার, তাই আমাদের লাইব্রেরিতে যাওয়া উচিত, সো উই শুড গো টু লাইব্রেরি। তারপরে আপনি বলছেন যে হ্যাঁ আমি লাইব্রেরিতে যেতে ইচ্ছুক, চলো যাই, আই এম উইলিং টু গো টু লাইব্রেরি, লেটস গো। তো আপনার বন্ধু আপনাকে যা বললো সেটিও আপনি ট্রান্সলেট করলেন, এবং আপনিও যা বলেছেন বাংলাতে বলেছেন, কিন্তু আপনি মনে মনে ট্রান্সলেট করছেন। ঠিক এইভাবে যদি আপনি 1 মাস যা কথা শুনছেন সেই কথাগুলো যদি ইংরেজিতে এভাবে মনে মনে ট্রান্সলেট করতে থাকেন, তো 1 মাসের মধ্যে আপনি ইংরেজিতে কথা বলা শিখে যাবেন। আশা করি ভিউয়ার্স বুঝতে পারি যে আমি যে কথাগুলি আপনাদের সাথে বলছি সেগুলোও খুব সহজেই 200টা গ্রামাটিক্যাল সেন্টেন্স জেনে ইংরেজিতে ট্রান্সলেট করা সম্ভব। তো আমি যা বলছি সেগুলো 200টা গ্রামাটিক্যাল সেন্টেন্সের মাধ্যমে খুব সহজেই ইংরেজিতে ট্রান্সলেট করা সম্ভব। এই কথাটা যদি ইংরেজিতে বলি যে আমি যা বলছি, হোয়াট আই এম সেইং ক্যান বি ট্রান্সলেটেড ইনটু ইংলিশ বাই নোয়িং 200 গ্রামাটিক্যাল সেন্টেন্সেস। তো যা আপনি বলবেন সব 200টা গ্রামাটিক্যাল সেন্টেন্সের মাধ্যমে ইংরেজিতে ট্রান্সলেট করা সম্ভব। যা আপনি বলবেন, হোয়াট ইউ উইল সে ক্যান বি ট্রান্সলেটেড ইনটু ইংলিশ বাই নোয়িং 200 গ্রামাটিক্যাল সেন্টেন্সেস। তো ভিউয়ার্স, তো এই যে আমরা যা কথা বলি, সারাদিনে যা বলি, যা শুনি, সবগুলো কিন্তু এই 200টা গ্রামাটিক্যাল সেন্টেন্স। তো আমি এখন এই 200টা গ্রামার কীভাবে চর্চা করবেন সেটা হচ্ছে যে আমি আমার বেসিক গ্রামার অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিংয়ের মধ্যে ক্লাসগুলো পর্যায়ক্রমে আপলোড করছি। এগুলো যদি আপনি এলোমেলোভাবে দেখেন তাহলে আপনি ইংরেজি শিখতে পারবেন না। আপনাকে প্রথমে বি ভার্ব,
হ্যাভ ভার্ব, দেখবেন এই ক্লাসগুলো আপলোড করা হয়েছে। বি ভার্ব, হ্যাভ ভার্ব, দেয়ার, টেন্স, মোডালসের পরে তার শিখবেন প্যাসিভ, প্যাসিভের পরে শিখবেন হচ্ছে জিরান্ড, পার্টিসিপল ইনফিনিটিভ, এবং তার আগে ডিগ্রি ক্লাসটা দেখে নেবেন। তারপর হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সেস, ক্লজেস, ফ্রেজেস, রিলেটিভ প্রোনাউন্স। এইগুলোর বাইরে কখনো কেউ ইংরেজিতে কথা বলতে পারে না। আর এইগুলো, এই যে আমি আপনাদের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলবো, এইগুলো কিন্তু সব 200টা গ্রামাটিক্যাল সেন্টেন্সের ব্যবহার। আমি নিউজ পেপার পড়ছি, আমি নিউজ পেপার ট্রান্সলেট করে আপনাদেরকে দেখাচ্ছি, এবং এইগুলো ওই 200টা গ্রামাটিক্যাল সেন্টেন্সের ব্যবহার। এবং যখন পাঠ্য বই ট্রান্সলেট করছি, অ্যান্ড ওয়েন আই এম ট্রান্সলেটিং টেক্সট বুক, আই এম ইউজিং 200 গ্রামাটিক্যাল সেন্টেন্সেস। তো আপনিও যখন এভাবে 200টা গ্রামাটিক্যাল সেন্টেন্স বলে এবং 200 গ্রামাটিক্যাল সেন্টেন্স এভাবে চর্চা করবেন, এবং গ্রামার ট্রান্সলেশনের মাধ্যমে যা কথাগুলো বাংলায় শুনবেন, সেই কথাগুলো যখন ইংরেজিতে ট্রান্সলেট করতে থাকবেন এরকম 1 মাস ধরে, তখন দেখবেন আপনি খুব সহজেই ইংরেজিতে কথা বলতে পারছেন। তো ভিউয়ার্স, আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই বেসিক গ্রামারের যে ক্লাসগুলি রয়েছে পর্যায়ক্রমে সাজানো রয়েছে, বি ভার্ব, হ্যাভ ভার্ব, দেয়ার, টেন্স, এইভাবে যেমন সাজানো রয়েছে, এই ক্লাসগুলি প্রথম থেকে দেখতে থাকুন। তাহলে আমি আশা করি যে আপনারা ইংরেজিতে কথা বলতে সফল হবেন। আই হোপ দ্যাট ইউ উইল বি অর মাস্ট বি সাকসেসফুল ইন স্পিকিং ইংলিশ। এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। দেয়ার ইজ নো রুম ফর ডাউট অ্যাবাউট দিস ম্যাটার। সো থ্যাংকস এ লট ফর ওয়াচিং দিস ক্লাস।